এই ক্যান্ডেলটার পরে আমি পিআরআর এ আপডিরেকশনে মাল্টিপল কিছু ট্রেড আপডিরেকশন নিয়ে নিছি। কেন এখানে আপডিরেকশনের ট্রেডটা নিচ্ছি? ভেরি সিম্পল রিজন। দেখেন, ট্রেডটা নিচ্ছি মূলত হচ্ছে পিআরআর এ। পিআরআর মানে হচ্ছে মানে হচ্ছে পাওয়ার রিফ্লেকশন রুল অথবা প্রেসার রিফ্লেকশন রুল। ওকে, দেখেন এই জায়গায় বায়ারদের পাওয়ার আছে, এখানে বায়ারদের প্রেসার আছে, এখানে বায়ারদের প্রেসার আছে। সো মার্কেটে ওভারঅলি বায়ারদের পাওয়ার প্লাস প্রেসার বেশি। ইভেন এটার এগেনস্টে এই জায়গাটায় সেলারদের এমন এক্সিশন হয়ে গেছে, এমন এক্সিশনের পরে আমাদের একটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসছে। আমাদের এই ক্যান্ডেলই ডিরেক্টলি আপডেকশন একটা ট্রেড ছিল। তো এই ক্যান্ডেলটা ডিরেকশনাল চলে আসার পরে রানিং যে ক্যান্ডেলটা আমরা ট্রেড নিচ্ছি, এটা হচ্ছে আমাদের জন্য পিআরআর ট্রেড। ওকে, এইটা হচ্ছে আমাদের জন্য পিআরআর ট্রেড। মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে এই পর্যন্ত, প্লাস এই যে টার্গেট অলরেডি কিন্তু ফিল আপ করে ফেলছে। এখন চাইলেই এই ক্যান্ডেলটাকে একটা রেড কালার ক্যান্ডেল হয়ে যেতে পারে, এই ক্যান্ডেলটা চাইলেই এখন একটা রেড কালার ক্যান্ডেল হয়ে যেতে পারে। বাট যেহেতু মার্কেটের ওভারঅল টার্গেট ফিল আপ, ওকে, যেহেতু মার্কেটের টার্গেট ওভারঅল ফিল আপ, সো রেড ক্যান্ডেল হয়ে যেতে পারে, তো কিছু করার থাকবে না। এখন এই যে দেখেন কতগুলো কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে একটা ট্রেড প্লেস করছি। রানিং ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। কেন পসিবিলিটি আছে একটু বোঝার ট্রাই করেন। ওকে, এই জায়গাটায় আমি আর একটা ট্রেড নিব আপডেকশনে, আর একটু নিচে আসবে। ওকে, এই জায়গা থেকে আমরা একটা আপডেকশনে ট্রেড নিয়ে নিলাম। কেন এই জায়গাটায় আপডেকশনের ট্রেডটা নিলাম? দেখেন, এইখানে ক্যান্ডেলটা হওয়ার ট্রাই করবে। এই যে আমি একটা ক্যান্ডেল ড্র করছি এই টাইপের, এইখানে যে একটা উইক আছে, এই উইকের উপরে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার ট্রাই করবে। কেন? এই জায়গায় একটা লিকুইডিটির ব্যাপার স্যাপার আছে ভাই, এই জায়গায় একটা লিকুইডিটি ব্যাপার স্যাপার আছে। এই যে দেখেন, এন্ড অফ দ্য টাইম দেখবেন এই উইকের উপরে গিয়ে ক্লোজ দেওয়ার ট্রাই করবে। এন্ড অফ দ্য টাইম এই উইকের উপরে গিয়ে ক্লোজ দেওয়ার ট্রাই করবে। ঠিক আছে, যেটা ড্র করে রাখছি জাস্ট ওই রকমই হওয়ার ট্রাই করবে। এখানে আমি ড্র করছিলাম কি, আমি ড্র করছিলাম এই যে উইকটা আছে এই উইকের উপরে গিয়ে ক্লোজ দেওয়ার ট্রাই করবে। কেন? এইখানে একটা লিকুইডিটির ব্যাপার আছে। দেখেন, যারা হচ্ছে লেভেল দেখে ট্রেড প্লেস করে থাকে, যারা লেভেল দেখে ট্রেড প্লেস করে থাকে তারা কি করবে একটু বোঝার ট্রাই করেন। ওকে, যারা লেভেল দেখে ট্রেড প্লেস করে থাকে তারা কি করবে, তাদের কাছে এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। ইভেন হচ্ছে এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে, এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে। তার মানে এই যে লেভেলটা, এই লেভেলটা তাদের কাছে একটা স্ট্রং রাউন্ড নাম্বার। তার মানে এই জায়গাটায় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, বায়ারদের যে ক্যান্ডেলটা হয়েছে এটা একটা রিজেকশন, রেজিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন খেয়ে এসে তারপরে হচ্ছে একটা ক্লোজ দিয়েছে। তার মানে যারা লেভেল দেখে ট্রেড করে ওনাদের কাছে এই ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল। তো তার মানে এই ক্যান্ডেলে 110% সেলার আসবে, মার্কেট সেলার পজিশনে চলে আসছে। বাট এই জায়গাটাই যারা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবে তাদের সবাইকে ট্র্যাপ করবে এই ক্যান্ডেলটা। কেন? ম্যাক্সিমাম মানুষ তারা কি করবে, এই উইকের এখান থেকে যতটুকু পাবে সেফটি মার্জিনে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার ট্রাই করবে। বাট এন্ড অফ দ্য টাইম ওটিসি এই যে উইকটা আছে উইকের উপরে গিয়ে ক্লোজ দিবে। যেটা বলছি ওইটাই হয়েছে, বুঝতে পারছেন? যেটা বলছি ওইটাই হয়েছে। এখন এই নলেজটা তো আপনার মধ্যে থাকা লাগবে, তাই না? এখন ওটিসিতে আমরা কিন্তু কন্টিনিউসলি ট্রেড করি। এখন আপনি যদি ওটিসিতে মাস্টার হতে চান, পরপর ক্যান্ডেলে ট্রেড করতে চান, আপনি চাইলে আমাদের ওটিসি ক্র্যাশ কোর্সে জয়েন হতে পারেন। ওটিসি ক্র্যাশ কোর্সে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরোটা আপনার প্রফিট করতে যা লাগবে এভরিথিং শেখানো হবে, প্লাস হচ্ছে আপনাকে একটা প্রপার গাইডেন্স দেওয়া হবে। ইভেন লাইফ টাইম সাপোর্ট তো আছেই। দেখেন, আর টু বি অনেস্ট, দেখেন যদি নলেজই না থাকতো তাইলে এই টাইপের একুরেসি আসলে পসিবল কিনা, দেখেন এই টাইপের একুরেসি আসলে পসিবল কিনা ভাই। নলেজ আছে বিধে এই টাইপের অ্যাকুরেসি পসিবল। যাই হোক, বেশি কথা বলবো না। আপনাদেরকে আল্লাহ তাআলা ব্রেন দিছে, ব্রেনটাকে প্রপার ওয়েতে ইউজ করবেন। আর যেহেতু ট্রেডিংটাকে শিখবেন, টাকা পয়সা দিয়ে শিখবেন, সো আমার কথা হচ্ছে যার কাছ থেকে শিখবেন ওই মানুষটার সম্পর্কে মিনিমাম হইলেও 3 থেকে 5 দিন ঘাটাঘাটি করবেন। দেন আপনি একটা ডিসিশন নেবেন যে ওই মানুষটার কাছ থেকে আসলে ট্রেডিং শিখবেন কিনা। দেখেন, আপনার কাছে নলেজ থাকলে আপনিও ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড করতে পারতেন। এই যে দুইটা ক্যান্ডেলে আমি ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড করলাম, আপনি এই দুইটা ক্যান্ডেলে 2 স্টেপ কমপ্লিট মানে কম্পাউন্ডিং করে ফেললে আপনার প্রফিট টার্গেট হিট। ট্রেডিং আহামরি কঠিন কিছু না, বাট আমরা কমপ্লিকেটেড করে ফেলি। প্লাস হচ্ছে আমরা আমার নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। আমরা এমন মেন্টরের কাছে যাই, সে নিজেই তার মানে নিজেই কি বলে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, নিজেই প্রফিটেবল না, নিজেই ডেমোতে ট্রেড করে, নিজেই ইউটিউব দেখে এসে ক্লাস করে। তাহলে আপনি তার কাছ থেকে কি আশা করেন, তাই না? তার কাছ থেকে আপনি কি আশা করেন? সুতরাং একটা জিনিস মনে রাখবেন, বাইনারি ট্রেডিং এ ভালো কিছু করতে চাইলে মাস্ট বি আপনার কাছে রিয়েল নলেজটা থাকা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে একটা প্রপার গাইডলাইন মেনটেন করতেই হবে ভাই। যেটাই হোক, আপনি আমার পাবলিক চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। ওখানে আমি ফ্রিতে মার্কেট আপডেট দিয়ে থাকি, প্লাস হচ্ছে গাইডলাইন দিয়ে থাকি। এবং আপনার যদি ট্রেডিং রিলেটেড কোনো ধরনের কোনো হেল্প লাগে, আপনি আমাকে এজ এ ভাই হিসেবে টেলিগ্রামে নক করতে পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ অ্যাসিস্ট করার ট্রাই করবো আপনাকে। তো আল্লাহ হাফেজ।